স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা লিমিট আলোচনা শুরু করেছিলাম। আমরা এই পরিচ্ছেদের একদম শেষ প্রান্তে চলে আসছি। গত পাঠে আমরা বিশেষ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা আরো কিছু বিশেষ প্রবলেম নিয়ে আলোচনা করব। লিমিট অন্তরীকরণের প্রথম পরিচ্ছেদ তোমরা জানো। এই পরিচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য। আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটি সলভ করব, এটা একটা ত্রিকোণমিতিক রাশি। দেখো এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 cos 7x minus cos 9x by cos 3x minus cos 5x। আমরা যদি সরাসরি লিমিট বসাই তাহলে এখানে হবে cos 0, এখানে হবে cos 0, এখানে cos 0, এখানে cos 0, তাহলে cos 0 মান 1, cos 0 মান 1 অর্থাৎ 1 minus 1। তাহলে এটা 0/0 আকার চলে আসবে, অর্থাৎ অনির্ণেয় আকার চলে আসবে। তোমরা জানো যে অনির্ণেয় আকার আনা যাবে না, যেহেতু আমরা মান নির্ণয় করব তাই অনির্ণেয় আকার আসতে পারবে না। তাহলে আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করব তোমরা জানো, সেই চিরাচরিত আমাদের ত্রিকোণমিতির বহুল প্রচলিত সূত্র, সেটা হচ্ছে কসি মাইনাস কস ডি। তোমরা জানো এই সূত্রটা কিন্তু আমরা ত্রিকোণমিতিতে অনেকবার আলোচনা করেছি। কসি মাইনাস কস ডি সমান 2 sin c প্লাস ডি বাই 2 sin d মাইনাস c বাই 2। দেখো এই যে cos c মাইনাস cos d, এই c হচ্ছে 3x আর d হচ্ছে 5x। তাহলে দেখো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ভালো করে বিষয়টা খেয়াল করো। cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের c, এটা হচ্ছে আমাদের d। ঠিক একইভাবে উপরেও হবে। দেখো cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ভালো করে বিষয়টা তোমরা লক্ষ্য করো। তাহলে সেই সূত্রটাই দেখো, সেই সূত্রটা আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে cos মাইনাস cos d এর সূত্র। তাহলে এটা হচ্ছে আমাদের c, এটা হচ্ছে আমাদের d। তাহলে এবার কি হবে দেখো, এখানে কি থাকতেছে, তাহলে 7x প্লাস 9x বাই 2, তো 7 এবং 9 হচ্ছে 16, 16 এর যদি ভাগগুলো হচ্ছে 8, আর এখানে হবে 9x মাইনাস 2x বাই 2, তাহলে হবে sin x, আর নিচে হচ্ছে 3x প্লাস 5x বাই 2, তাহলে হবে কত 4x, আর 5x মাইনাস 3x হচ্ছে 2x, আর যদি ভাগগুলো x, তাহলে দেখো এটা থাকে আমাদের 2 2 কাটা, 2 2 কাটা যাওয়ার পরে যে অংশটুকু অবশিষ্ট থাকে, এবং দেখো sin x sin x ও কাটা, তাহলে এই অংশটুকু অবশিষ্ট থাকে। এখন আসো আমরা এখানে আরেকটা জনপ্রিয় সূত্র প্রয়োগ করবো, সেটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র। দেখো সাইন 2 থিটা তোমরা জানো, আমরা ত্রিকোণমিতিতে কিন্তু অনেকবার এই সূত্রগুলো ব্যবহার করেছি ইতিপূর্বে। সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা। সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা। তাহলে দেখো সাইন 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা। এই সূত্র অনুযায়ী দেখো, এই সূত্র কিন্তু আমরা অনেকবার ব্যবহার করছি। সাইন 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা। এখান থেকে কাটাকাটি যাওয়ার পরে কি অবশিষ্ট থাকে, 2 cos 4x। এবার যদি আমরা লিমিট বসাই দিই তাহলে দেখো 2 cos 4 into 0, তাহলে কি থাকতেছে cos 0, cos 0 মান হচ্ছে 1, তাহলে 2 into 1, দেখো আলটিমেট আনসার হচ্ছে 2। অর্থাৎ x এর সীমা যদি 0 হয় তাহলে এই রাশিটার সীমা হচ্ছে 2। তাহলে ভালো করে বিষয়টা দেখো তোমরা আবার, cos c মাইনাস cos d, তাহলে এটা হচ্ছে আমাদের c, এটা হচ্ছে আমাদের d। তাহলে cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। ঠিক একইভাবে cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। দেখো কাটাকাটি যাওয়ার পরে এইটুকু অংশ অবশিষ্ট থাকে, এরপরে sin x sin x কাটা 2 2 কাটা, কাটাকাটি যাওয়ার পরে এইটুকু থাকে। এখন দেখো এই x কে আমরা লিখলাম 2 into 4x, অর্থাৎ sin 2 থিটা সূত্র প্রয়োগের জন্য কিন্তু আমরা এই কাজটা করছি। তাহলে দেখো এবার sin 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা, তো cos 4 sin 4x sin 4x কাটা গেলে কি থাকে 2 cos 4x। এবার x এর সীমা হচ্ছে কত 0 0 বসাই দিলাম, তাহলে 4 into 0 হচ্ছে 0, তাহলে cos 0 মান হচ্ছে 1। তার মানে আমরা পেয়ে গেলাম যে এই রাশিটার সীমা হচ্ছে কত 2। তো চলো এরকম আমরা আরো কিছু প্রবলেম সলভ করে দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখন দেখো এরকম আরো একটা প্রবলেম, sin 7x minus sin x by sin 6x। দেখো তাহলে এখানে আমরা sin c মাইনাস sin d এর সূত্রটা প্রয়োগ করব। দেখো আমরা sin 6x লিখে ফেললাম। তাহলে কি থাকে এখানে আমাদের, দেখো sin c মাইনাস sin d, এইটা হচ্ছে c আর এটা হচ্ছে d। তো sin c মাইনাস sin d এর সূত্রটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ভালো করে দেখো, তাহলে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। ভালো করে বিষয়টা লক্ষ্য করো তোমরা, এটা হচ্ছে আমাদের c, এটা হচ্ছে আমাদের d। তাহলে আমাদের c জায়গা হচ্ছে 7x, d এর জায়গা হচ্ছে x। তাহলে দেখো 2 cos c প্লাস d বাই 2 sin d মাইনাস c মাইনাস d বাই 2। তাহলে দেখো ক্যালকুলেশন করার পরে কি থাকে, 7 এর আগে 8, 8 এর যদি ভাগ গেলে 4, 7 থেকে 1 গেলে 6, 6 এর যদি ভাগ গেলে 3, আর নিচেটা যেভাবে বসে যাবে।
এবার আসো দেখো আমরা নিচে কি লিখতে পারি, 6 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3, অর্থাৎ sin 2 থিটার সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানেও। দেখো sin 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা, দেখো উপরে এটা বসে গেছে। এখন দেখো sin 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা, আর উপরটা যেভাবে সেভাবে বসে যাবে। এখন দেখো sin 3x কাটা 2 2 কাটা কাটা যাওয়ার পরে এইটুকু অংশ অবশিষ্ট থাকে। এবার যদি আমরা সীমা বসাই দিই, দেখো cos 3 ইন্টু 0 cos 4 ইন্টু 0, তাহলে দেখো cos 0 বাই cos 0 মানে হচ্ছে 1, তার মানে 1/1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে দেখো x এর সীমা যদি 0, তাহলে এই রাশিটার সীমা হচ্ছে কত, 1। ভালো করে বিষয়টা দেখো তোমরা আবার, sin c মাইনাস sin d হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। এখন দেখো 7 এর 8, 8 যদি ভাগ গেলে 4, 7 থেকে 1 গেলে 6, 6 যদি ভাগ করলে 3। এরপরে দেখো আমরা এখানে 6 কে তোমরা লিখতেই পারি 2 ইন্টু 3, যেহেতু আমাদের এখানে 3 একবার আছে, এই কারণে আমরা এই জিনিসটা যদি আনতে পারি তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। এবার 6 কে আমরা লিখলাম 2 ইন্টু 3, তাহলে sin 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা। এখন দেখো এই sin 3 কাটা 2 2 কাটা কাটা গেলে কি থেকে cos 4x বাই cos 3x। এবার দেখো x এর সীমা হচ্ছে 0, তাহলে cos 0 বাই cos 0, cos 0 মান হচ্ছে 1 হয়ে গেল। চলো এরকম আমরা আরো কিছু প্রবলেম সলভ করে দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এখন আমরা একটা বিশেষ প্রবলেম দেখব, যেটা খুব সহজে তোমরা করে ফেলতে পারবে সূত্র প্রয়োগ সরাসরি না করে। অর্থাৎ আমরা চাইলে এখানে cos c প্লাস cos d সূত্র প্রয়োগ করতে পারি, কিন্তু সেটা না করে আমরা একটা বিশেষ পদ্ধতিতে এই অঙ্কটাকে অতি সহজে করে ফেলবো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে আমাদের আসতে পারে। দেখো আমরা এখানে আলাদা করে ফেলতেছি। দেখো x বাই sin x তোমরা জানো, আমরা দ্বিতীয় পার্টে, এই পরিচ্ছেদের দ্বিতীয় পার্টে কিন্তু লিমিটের 4টি বিশেষ সূত্রের কথা বলেছিলাম। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল 1, লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x ইকুয়াল 1, অর্থাৎ x উপরে থাক অথবা sin x উপরে থাক তাতে কোনো সমস্যা নেই। ঠিক একইভাবে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল 1, লিমিট x টেন্ডস টু 0 x বাই tan x ইকুয়াল 1। তাহলে এখানে দেখো x বাই sin x এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখতেই পারি, আর cos 0 মান হবে 1, cos 0 মান হবে 1। দেখো এই যে এই সূত্রটার দিকে তোমরা একটু খেয়াল করো, দেখো এই যে 4টা সূত্র, দেখো এই যে 4টা সূত্র কিন্তু আমরা প্রথম পার্টে অর্থাৎ এই দ্বিতীয় পার্টে আলোচনা করছি। এই পরিচ্ছেদের দ্বিতীয় পার্টে কিন্তু আমরা এই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। দেখো এক্স উপরে থাক অথবা সাইন এক্স উপরে থাক, যাই উপরে থাক কোনো সমস্যা নেই। তাহলে দেখো এক্স বাই সাইন এক্স, দেখো ভালো করে, এক্স বাই সাইন এক্স ইকুয়াল হচ্ছে 1 এবং এক্স এর সীমা হচ্ছে কত, 0। তাহলে দেখো এই যে এটাকে আমরা এবার লিমিট দুটো, মানে এই এই অংশের জন্য লিমিট আলাদা করতে হবে, এই অংশের জন্য লিমিট আলাদা করতে হবে। দেখো লিমিট আলাদা করে ফেলাম, এবার এইটুকু পরিবর্তে আমরা লিখতে পারি 1। আর এখানে দেখো এক্স এর সীমা হচ্ছে cos 0, 2 ইন্টু 0। দেখো cos 0 মান, দেখো এবার 1 দিয়ে এটার গুণ করলে তো এটাই হবে, আর 2 ইন্টু 0 হচ্ছে 0, cos 0 মান হচ্ছে 1 প্লাস 1। দেখো আলটিমেটলি আমরা পাচ্ছি কত, 2। তাহলে হয়ে গেল। দেখো এক্স এর সীমা যদি 0, তাহলে এই রাশিটার সীমা হচ্ছে 2। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমরা cos c প্লাস cos d সূত্র প্রয়োগ করেও কিন্তু করতে পারতাম, বাট আমরা ওই পথে কিন্তু হাঁটি না। ওই পথে হাঁটলেও কিন্তু রেজাল্ট এটাই হতো। তো তোমরা সবসময় এই সূত্রগুলোর কথা খেয়াল রাখবা। এই সূত্রগুলো যদি তোমরা কোথাও ম্যাচিং করাইতে পারো তাহলে কিন্তু অঙ্কটা ছোট হয়ে যাবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যেহেতু এক্সও আছে আমার, সাইন এক্সও আছে আমার এখানে, তাহলে এক্স বাই সাইন এক্সটাকে আমি আলাদা করে ফেলছি, আর এটা যেহেতু গুণাকার, এক্স বাই সাইন এক্স এর সাথে এটা গুণাকার আছে, এই কারণে আমরা আলাদা করতে পারছি। তো এক্স বাই সাইন এক্সটা আলাদা করলাম আর এই অংশটাকে আলাদা করে ফেললাম। এবার আসা এক্স বাই সাইন এক্স, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1, আর এখানে দেখো এক্স এর সীমা হচ্ছে 0, এখানে দেখো এক্স এর সীমা হচ্ছে 0, cos 0 মান হচ্ছে 1, cos 0 মান হচ্ছে 1। তার মানে আলটিমেটলি আমরা পাইলাম যে এই রাশিটার সীমা হচ্ছে কত, 2, যখন এক্স এর সীমা হচ্ছে 0। এই অঙ্কটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ এই অঙ্কটা কিন্তু বিশেষ অঙ্ক। এইরকম একটা অঙ্ক কিন্তু আমরা গত পাঠে সলভ করেছি সরাসরি লিমিট বসাইয়া। এখন আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। এক্স এর সীমা যদি 0 হয় তাহলে cos a x মাইনাস cos b x বাই x স্কয়ার এর সীমা নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এখানে cos c মাইনাস cos d সূত্র নির্ণয় করবো। আমরা এখানে সরাসরি সীমা বসালে 0/0 আকার চলে আসবে, কারণ cos 0 মান 1, cos 0 মান 1, তাহলে 1 মাইনাস 1 হচ্ছে 0, নিচে হবে 0। তাহলে আমরা যদি সরাসরি লিমিট বসাই তাহলে এখানে 1 এর আকার চলে আসবে। তাহলে দেখো cos c মাইনাস cos d সমান হচ্ছে, দেখো এই সূত্র আলোকে, দেখো এই সূত্র আলোকে কি দাঁড়াচ্ছে, cos c মাইনাস cos d সমান হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের c, এটা হচ্ছে আমাদের d। তাহলে দেখো 2 sin ax প্লাস bx বাই 2 sin bx মাইনাস ax বাই 2। এবার আসো দেখো এখান থেকে আমরা এক্স কমন দিলাম, এখান থেকে আমরা এক্সটা কমন দিলাম। এখন তোমরা জানো যে একটু আগে আমরা যে সূত্রটা প্রয়োগ দেখলাম যে সাইনের সাথে যা আছে ঠিক তাই তার নিচে আনতে হবে। ওই অংশটা, ওই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে হবে। মনে রাখবা সাইনের সাথে যা আছে ঠিক তাই তার নিচে। এখানে দেখো সাইনের সাথে কি আছে, সাইনের সাথে আছে a প্লাস বি বাই 2x। ভালো করে দেখো তোমরা এখানে সাইনের সাথে কি আছে, সাইনের সাথে আছে এটা a প্লাস বি বাই 2x, এটাই আনতে হবে। তোমরা কিন্তু ভালো করে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবা যে সাইনের সাথে যা আছে ঠিক তাই তার নিচে আনতে হবে। সাইনের সাথে যা আছে ঠিক তাই, দেখো এখানে সাইনের সাথে কি আছে, সাইনের সাথে আছে এটা, এটাই আমরা নিচে নিয়ে আসছি। দেখো এই যে এটাই আমরা, দেখো এটা নিচে লিখে দিয়েছি,
কিন্তু আমরা এখানে এক্সট্রা লিখি নেই, এক্স লিখতে হবে। এখানে দেখো আমরা এক্সট্রা লিখি নেই, এক্স আমাদের লিখে দিতে হবে, সাইনের সাথে যা আছে ঠিক তাই তার নিচে আনতে হবে। বাস এই, এখন এটাকে আমরা পাশে গুণ করে দেব। এখানে আমাদেরকে এক্স দিয়ে দিতে হবে, আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে এক্স দিয়ে দিতে হবে, সাইনের সাথে যা আছে ঠিক তাই তার নিচে দিতে হবে এবং সেটাকে উপরে গুণ করে দিতে হবে। এই, তাহলে দেখো সাইনের সাথে কি আছে, সাইনের সাথে আসলে a প্লাস বি বাই 2x, দেখো সেটাকে আমরা নিচে দিচ্ছি, নিচে বসে আবার সেটাকে উপরে গুণ করে দিচ্ছি। দেখো এই পুরোটা এই উপর আমরা গুণ করে দিচ্ছি, অর্থাৎ এটা আর এটা কাটা চলে গেলে এখন মানের কোনো পরিবর্তন হবে না। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখো ঠিক একইভাবে এখানেও আমাদেরকে এক্স দিতে হবে এবং সেটাকে আমাদেরকে উপরে গুণ করে দিতে হবে। তো আমরা দুই জায়গায় এক্সট্রা বসে দিই, এখানে এক্সট্রা আমরা দিয়ে দিচ্ছি। দেখো এই, এখানে আমাদেরকে এক্স দিতে হবে, এই এখানে এক্স দিতে হবে, এখানে আমাদেরকে এক্স দিতে হবে, বাস হয়ে গেল। এই, তাহলে দেখো সাইনের সাথে কি আছে, সাইনের সাথে যা আছে, সাইনের সাথে কি আছে, সাইনের সাথে আছে বি মাইনাস এ এক্স বাই 2, এটাকে আমরা নিচে বসে দিচ্ছি, বসে আবার উপরে গুণ করেছি। এখন দেখো এই যে এটা আর এটা কাটা চলে গেলে মানের কোনো পরিবর্তন হবে না আমাদের। বাস এবার আমরা এই এটুকুর পরিবর্তে, এই এটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো, এটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার, এক্স স্কয়ার এক্স স্কয়ার কাটা চলে যাবে, এটা আমার মানের কোনো পরিবর্তন হবে না। ভালো করে বিষয়টা তোমরা একটু লক্ষ্য করো, এই অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষা আসছে এর আগে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো তো এরপরে দেখো এবার আমরা কি করবো, এবারে দেখো আমরা এই এই অংশটাকে আলাদা করে ফেলছি। দেখো সাইন a প্লাস বি বাই 2x, a প্লাস বি বাই 2x এটাকে আলাদা করে ফেলছি। ঠিক একইভাবে দেখো লিমিট কিন্তু এটার জন্য আলাদা করে ফেলছি। ভালো করে দেখো তোমরা বিষয়টা, লিমিট এটার জন্য আলাদা করে ফেলছি। এরপরে দেখো কি থাকে, দেখো এই এক্স, এই এক্স মিলে এক্স স্কয়ার, এটার সাথে এটা কাটা যাবে। দেখো এক্স 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 স্কয়ার এক্স স্কয়ার এক্স কাটা চলে গেছে। এরপর আর কি হয়েছে দেখো বি মাইনাস এ বি প্লাস, আমরা এটাকে লিখতে পারি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এরপরে দেখো এ টু মোট 4, দেখো এইটার সাথে এটা কাটা চলে যাবে। দেখো তাহলে ভালো করে দেখো বি মাইনাস এ বি প্লাস এ, এটাকে আমরা লিখতে পারি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ভালো করে দেখো বি মাইনাস এ আর এ প্লাস বি, এটাকে আমরা একসাথে কি লিখতে পারি বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। ভালো করে দেখো বিষয়টা তোমরা, এটা আর এটা মিলে আমরা এটা লিখতে পারি। ভালো করে খেয়াল রাখতে হবে বি মাইনাস এ আর বি প্লাস এ। মনে রাখবো আমরা কিন্তু এ প্লাস বি কে বি প্লাস এ বলতে পারি, বাট বি মাইনাস এ কে কিন্তু এ মাইনাস বি বলা যাবে না। তাহলে কি করতে হবে, বি মাইনাস এ আছে তাহলে আমরা এটাকে লিখবো বি প্লাস এ, তাহলে বি মাইনাস এ আর বি প্লাস এ গুণ করলে হবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। এরপরে এক্স এক্স এই এক্স, এই এক্স আর এক্স স্কয়ার মিলে তো কাটা চলে গেছে, এটা আমরা আগে বলছি। এরপরে দেখো এ টু এই সবগুলো মিলে কি থাকে, অবশিষ্ট 2 থাকে। ভালো করে দেখো এ টু আর এ টু কাটা চলে যাবে, থাকবে ধরো এটা, অথবা দুটো গুণা সাইড, সাইডের দুই ভাগ হলে 2 থাকে। দেখো এইটুকু অংশ অবশিষ্ট থাকে। এখন দেখো এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো, এটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারবো, এটা অবশিষ্ট থাকে। এখন দেখো আলটিমেটলি আমাদের রেজাল্ট হচ্ছে ভি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2। অঙ্কটা কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষার এর আগে, এটা কিন্তু ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ভালো করে মনে রাখবে তোমরা বিষয়টা। তাহলে সাইনের সাথে যা আছে ঠিক তাই তার নিচে নিয়ে আসতে হবে, একদম যা আছে সাইনের সাথে যা আছে। দেখো সাইনের সাথে কি আছে, এ প্লাস বি বাই 2x আছে, দেখো এটাকে আমরা নিচে নিয়ে আসছি। ঠিক একইভাবে দেখো এখানে সাইনের সাথে কি আছে, বি মাইনাস এ বাই 2x আছে, এটাকে আমরা নিচে নিয়ে আসছি। সাইনের সাথে যা আছে ঠিক তাই তার নিচে নিয়ে আসতে হবে এবং উপরে গুণ করে দিতে হবে, এটা মানের কোনো পরিবর্তন হবে না। আসলে এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো, তবে তার আগে তোমাদের জন্য একটা, এটা অবশ্যই তোমরা সলভ করবা। একটু আগে আমি যে প্রবলেমটা সলভ করছি তার আলোকে কিন্তু এটা দেওয়া হয়েছে। আমরা একটু আগে যেটা সলভ করছি সেটা ছিল এ এক্স মাইনাস বি এক্স, এটা হচ্ছে cos 3x cos 2x মাইনাস cos 3x। তাহলে তোমরা cos c মাইনাস cos d এর সূত্র প্রয়োগ করবা। cos c মাইনাস cos d সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এই অঙ্কটা অবশ্যই তোমরা সলভ করবা। যদি সলভ করতে না পারো তাহলে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিমিটের আরেকটি পার্ট দেখব। এরপর এই পরিচ্ছেদ শেষ, আমরা তারপর নতুন অধ্যায় শুরু করব। তোমরা লিমিট ভালোভাবে প্র্যাকটিস করবে। লিমিট থেকে কিন্তু সিকিউ এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে। তোমরা আজকের অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আজকের অঙ্কগুলো কিন্তু গত দুটি পার্টে আমরা যে ধরনের গত পার্টগুলোতে আমরা যে ধরনের প্রবলেমগুলো সলভ করেছি তার থেকে কিন্তু ভিন্ন। এবং এখানে দেখেছো একটু অঙ্কগুলো একটু বড় সাইজের হয়ে গেছে, এবং সেটা হওয়ার কারণ হচ্ছে যে সাইনের সাথে যে রাশিটা ছিল সেটা অনেক বড় ছিল, এই কারণে অঙ্কগুলো একটু বড় হয়ে গেছে।